বাংলা তোমাদের হিন্দু সারিয়ে কিছু একটা করার ব্যবস্থা করে দাও ওনাদেরকে। রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে, তারপরে এরকম মর্মান্তিক পরিণতি হয়ে খুব দুর্ভাগ্যজনক। সবচেয়ে বড় কথা কি, ঘটনা ঘটতেই পারে কিন্তু দেখভালের কেউ নাই। আমি এটা সরকারকে বারবার করে বলছি যে এখান থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছে, রাজ্য সরকার তাদেরকে কাজ দিতে পারে না, চাকরি দিতে পারে না, তাদের সংসার চালাতে হবে, বাধ্য হয়ে তারা যাচ্ছে। যাওয়ার পর তাদেরকে দু তিন ধরনের বিপদ। এক, তারা কোথাকার তা নিয়ে একবার হয়, তারা এদেশের না বিদেশে তাই নিয়ে একবার ঝঞ্ঝাট হয়। তারপরে তারা মরলো কি বাঁচলো তার দেখার কেউ নেই। তা আমার বক্তব্য হচ্ছে বড় বড় রাজ্যের যে কেন্দ্রীয় এলাকা, যেমন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, বাংলার রাজধানী হচ্ছে কলকাতা। তো এইরকম রাজধানী যেখানে আছে সেখানটাই সরকারের পক্ষ থেকে একটা করে যদি মজদুর যারা, প্রবাসী মজদুর যারা, পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে সহযোগিতা করার জন্য যদি একটা করে অ্যাড্রেস থাকে, ঠিকানা থাকে, তাহলে তো হয়। তো কেউ জানেই না কিছু। এরা ধরো আমাদের পার্টির লোককে বলেছিল, আমাদের পার্টির লোক আমাকে বলেছে। আমি কর্ণাটকের সরকারকে, কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও, তার সঙ্গে যোগাযোগ করেছি। সেখানটাই আমাদের এই জেলার একজন প্রাক্তন ডিএম ছিলেন, তার সঙ্গে যোগাযোগ করেছি। সেই ডাক্তার সঙ্গে কথা বলেছি, ডাক্তার আমাকে বলে দিল 80% বার্ন হয়ে গেছে, আমাকে সে প্রেসক্রিপশনও পাঠিয়ে দিয়েছে। কিন্তু সরকার তৎপর হচ্ছে রাজ্য সরকার কখন? মরে যাবার পর। কিসের তৎপরতা? তখন দেখা সাক্ষাৎ করা, এই দিব তাই দিব, হোমগার্ডের চাকরি দিব। হোমগার্ডের চাকরি এই গ্রামের মেয়েদেরকে দেবে? তাদের বাচ্চা শিশু নিয়ে তারা হোমগার্ডের চাকরি করবে? এটা বলতে হচ্ছে না গ্রামে কোনো কাজের ব্যবস্থা করব। যারা মেয়ের আছে সকলে তো বড় বড় ছেলে নেই, তাদের যে গ্রামের স্কুল আছে, তাদের অনেক পঞ্চায়েত আছে, সেখানে করে চাকরি দিতে পারবেন। এখানে কি হোমগার্ডে চাকরি করতে যাবে এখন টাউনে? হ্যাঁ, না ডিউটি করতে যাবে ভোট যখন হবে তখন বুথে বুথে? বলো দেখি কোন ধরনের এগুলো চালাকি হচ্ছে, কোন ধরনের সান্ত্বনা হচ্ছে? বিপদের সময় কাউকে দেখা পাওয়া যায়নি, কেউ না। তাহলে প্রবাসী মজদুরদেরকে নিয়ে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে দুবেলা কান্না করা হচ্ছে, বাঙালি বাঙালি বাঙালি। কিন্তু যখন তাদের বিপদ হচ্ছে তখন তাদের পাশে কেউ থাকছে না, সরকার থাকছে না। কেন? কেন সরকার থাকবে না? আমি সেই জন্য বলছি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের একটা করে পরিচয়পত্র দাও। যেখানে যে বিপদে পড়ে সেই পরিচয়পত্র দেখে সেখানকার প্রশাসন বুঝতে পারবে যে কোথাকার। সেখানকার প্রশাসনকে তখন সহযোগিতা করার জন্য রাজ্যের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হোক, একটা পার্মানেন্ট ব্যবস্থা রাখা হোক। এখন ঘটনা ঘটার পর একটা করে হোমগার্ড চাকরি এটা না করে, তারা যখন যাচ্ছে সেখানে থাকা, তাদেরকে তারা কোথায় কাজ করছে, কারা নিয়ে যাচ্ছে, কেমন করে আছে, সব মিলিয়ে একটা পরিকাঠামো তৈরি হোক। যে পরিকাঠামোর মাধ্যমে সেখানকার প্রবাসী যারা, সেখানকার যারা পরিযায়ী শ্রমিক, তারা বিপদে পড়লে যেন সেখানে বলতে পারে। সে বাঙালি অবাঙালি হোক, বিপদ আপদ হোক, স্বাস্থ্য হোক, যাই হোক, দুর্ঘটনা হোক, যেন সেখানে বলতে পারে। সেই ব্যবস্থাটাই নেই। অথচ বাইরের রাজ্যে যারা যাচ্ছে তাদের পাঠানোর টাকায় এই সরকারের, রাজ্য সরকারের কেন্দ্রে বড় রোজগার হয়। তাদের যে পাঠানোর টাকাটা, সেই টাকাটা তো কেউ ঘরে রাখে না। সে বাজারে যায়, সে এটা কেনে, সেটা কেনে, ওটা কেনে, সরকারের সেখান থেকে ট্যাক্স আমদানি হয়। তো সেই টাকাটা যারা রোজগার করে পাঠাচ্ছে মাথার ঘাম পায়ে পেলে, তাদেরও তো ভালো মন্দ দেখা দরকার। অদ্ভুত ব্যাপার, সবসময় উদাসীন। ঘটনা ঘটে যাওয়ার পর আচ্ছা টাকা নিয়ে নাও, আচ্ছা একটা হোমগার্ডের চাকরি নিয়ে নাও, হয়ে গেল। এই ক্ষেত্রে যেখানে দেখা গেল 7 জন একসঙ্গে মারা গেছে, সেই জায়গাতে চাকরি বা 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, কিন্তু এরকম তো আরো অনেক না, ওটা হয়নি। তার কারণ ওখান থেকে কর্ণাটক সরকার, প্রথম কর্ণাটকের সরকার আমাকে, গুন্ডুরাও যিনি কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাকে বলে দিয়েছিলেন যে আপনি, প্রথম আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম যে আপনি তাদের ডেড বডিগুলো পাঠিয়ে দিন, তারা মুসলমান সম্প্রদায়ের লোক, তাদেরকে এলাকায় গিয়ে তারা দাফন করে, মানে কবর দিবে। আপনি যেভাবে হোক তাদের ডেড বডিগুলো পাঠানোতে সহযোগিতা করুন। গুন্ডুরার সঙ্গে আমার চেনা জানা ছিল, কারণ আমিও কংগ্রেসের লোক,
সরকার কংগ্রেসের, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী সেও কংগ্রেস বলে, চেনা জানা ছিল একটা আমার, চেনা জানা না থাকলেও আমরা বলি। তো সে তখন বললো আমি এটা তো করবোই। আরো একটা কথা বললো, যদি আমি দেখি এখানে কোনো বেআইনি কাজ করেছে কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, এক। ২ নম্বর, আমি তাদেরকে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে, যাদের আন্ডারে কাজ করেছে তাদের কাছ থেকে আমি টাকা আদায় করে পাঠাবো, আপনি চিন্তা করেন না। সেই মোতাবেক সেখান থেকে ২.৫ লক্ষ টাকা করে ব্যবস্থা করা হয়েছে, প্লেনে করে নিয়ে আসা হয়েছে, এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছে দিয়েছে, সব কর্ণাটকের সরকার, ঠিক আছে। এবার দিচ্ছি, এদিকে তো ২.৫ লক্ষ টাকা ছিল, কি কথা হবে, কি করা যায়, কি করা যায়, আচ্ছা আমিও ২ লক্ষ দিব, হয়ে গেল। এখানে তো এইটাই হয়, আর কোথাও দেয় না। এখানে যেহেতু চাপে পড়ে চাকরি দিচ্ছে, আর কোথাও চাকরির কথা বলে না, হুঁকে পড়ে চাকরির কথা বলছে, চাপে পড়ে বাপ বলছে, কি করবো আর। কিন্তু আমরা আবার বলছি চাকরি দিন, চাকরি দেওয়া অবশ্যই দরকার, কিন্তু কথা হচ্ছে যে এমন একটা চাকরি দিন যাতে সেখানে তারা সম্মানের সঙ্গে রোজগার করতে পারে। একটা গ্রামের বধূকে, এই রকম গ্রামের বধূকে, সে গ্রামটা ভালো করে চিনে না, তাকে বলছি হোম গার্ডের লাঠি নিয়ে কোথায় দাঁড় করাবে, হ্যাঁ, ছ্যাবলামি হচ্ছে এগুলো। কেন গ্রামে স্কুল নেই, গ্রামে পঞ্চায়েত নেই, গ্রামে আইসিডিএস নেই, সেখানে কাজ দাও, এটার জন্য আমরা দাবি করব। সঙ্গে কি কথা হয়েছে তাদের? কি বলবো আমি, এসেছিল আমাকে দেখতে, সান্ত্বনা দিতে এসেছিল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সান্ত্বনা দিতে এসেছিল, দেখতে এসেছিল আমাকে কি অবস্থায় আছি, আমরা কেমন আছি, আমার স্বামীর তো দুর্ঘটনা এরকম ঘটে গেছে, তাই দেখতে এসেছিল। আচ্ছা, আপনাদের কি প্রশাসনের তরফ থেকে কোনো চাকরি বা কিছু ব্যবস্থা করেছে? হ্যাঁ করেছে, কিসের চাকরির জন্য কিছু হোমগার্ডের চাকরি। লেটার পেয়েছেন? হ্যাঁ লেটার এখনো আসেনি, জমা দেওয়া হয়েছে দরখাস্ত এসে। কি বলেছেন আপনি? হ্যাঁ আমি বলেছি হোমগার্ডের চাকরি স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, আমি করবো বলেছি। আমার তো বাড়িতে কাজের লোক নেই, আমি যত, আমার ছোট 2টো ছেলে মেয়ে আছে, ওরা ছোট, পারবে না, তাই আমাকে দেওয়া হয়েছে কাজটা। এইখানে আরো যারা রয়েছে তাদের প্রত্যেকেরই কি ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ চাকরির জন্য? সববারই, সবারই ব্যবস্থা করা হ্যাঁ হয়েছে। সবারই হয়েছে। আজকে তো অদিতদা এসেছিলেন, হ্যাঁ অদিতদা কিছু বললেন? হ্যাঁ বললেন তো, কি বললেন ওনার উনি? জন্যই নাচ টালি সব হ্যাঁ উনি এনেছে, করেছে, ও সবকিছুর ব্যবস্থা উনি করেছে। যোগাযোগ করে দিয়েছেন ওখানে, অদিতদা? ওদের সাথে ওদের যোগাযোগ করে দিয়েছেন, ওদের জন্যই আমার স্বামীর দেহটা ওখান থেকে আসতে পেরেছে, ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি। ও না থাকলে আসতো না, আমি একটাই কামনা করেছিলাম যেন আমার স্বামীটা ওখান থেকে আসতে পারে, আমি ভালোভাবে যেন আমার বাড়ি থেকে যেন বিদায় দিতে পারি, সেটাও পূরণ করেছে আমাদের আশাটা। স্বামী তো একমাত্র রোজগারে ছিল, তাই তো? হ্যাঁ, ঠিক, কি নাম আপনার? হাই সাবিদি, স্বামী, আপনার স্বামীর নাম কি? মিনারুল শেখ। কবে থেকে কতদিন কাজ করতো ওখানে? 4 মাস আছে। তার আগে থেকে তো কাজ করতো ব্যাঙ্গালুরুতে 4 না মাস? গ্রামে ছিল, আচ্ছা। বাইরে যেত না।